সর্ষে ইলিশ অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার হলেও সেমভাবে রান্না করে খেয়ে দেখবেন। অনেক বেশি মজার হয় এভাবে সর্ষে ইলিশ রান্না করলে। গরম গরম ভাতের সাথে অন্য কিছুই লাগবে না, আর একটুও তিতা লাগবে না। তিতা ছাড়া কিভাবে সর্ষে ইলিশ রান্না করবেন সেটাই দেখাবো। প্রথমে একটা ইলিশ মাছ নিয়েছি, মাছটা কেটে পরিষ্কার করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ আর 1 চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল। সব কিছু এখানে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এক এক পিস করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি। সবগুলো মাখানো হয়ে গেছে, 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব, এতে করে লবণটা মাছের মধ্যে ঢুকে যাবে। সর্ষে ইলিশ রান্নার ক্ষেত্রে অবশ্যই কালো সরিষাটা নেবেন, তাহলে স্বাদ দ্বিগুণ হয়। আমি এখানে কালো সরিষা নিয়েছি। এবার সরিষাতে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। এবার দিয়ে দিব কাঁচা মরিচ, আপনারা যেরকম ঝাল খেতে চান সেরকম দিতে পারেন। তারপরে একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এই জিনিসগুলো যদি সরিষার সাথে দিয়ে পেস্ট করেন তাহলে একটুও তিতা লাগবে না। তারপরে একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। সর্ষে ইলিশের স্বাদ দ্বিগুণ করে যদি এই পেস্ট ভালোভাবে ছেঁকে নেন। কালো যে সরিষার খোসাটা থাকে, কিংবা যে কোনো সরিষা দিয়েই রান্না করেন না কেন, এভাবে ছেঁকে নেবেন, তাহলে দেখবেন সরিষার একটুও তিতা লাগবে না, আর খেতে অনেক বেশি মজার হয়। রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম কালো জিরা, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে একেবারে লো হিটে জাল করে নিয়েছি 1 মিনিটের মতো। এবার এই মশলাটা যেন পুড়ে না যায় এজন্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে তারপরে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এবার সরিষা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিব লবণ, আর লবণটা বুঝে শুনে দিবেন, যেহেতু আগে লবণ দেওয়া হয়েছে মাছে, আবার সরিষা পেস্ট করার সময় দেয়া হয়েছে। এই তো যখনই বলক চলে এসেছে তখনই এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব কাঁচা মরিচ, আর কাঁচা মরিচগুলো দিয়েছি ঝালের জন্য না, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এক এক করে মাছগুলো উল্টিয়ে দিতে হবে, আর একটু সাবধানের সাথে উল্টিয়ে দিতে হবে, যেহেতু ইলিশ মাছ খুবই নরম থাকে। এবার 1 চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 5-6 মিনিট জাল করে নিব। এই তো আরও 5-6 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিয়েছি, ইলিশ মাছটা রান্না হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে এভাবে সর্ষে ইলিশ রান্না করলে অনেক বেশি মজার হয়। বাসায় একবার হলেও ট্রাই করবেন।